আসসালামু আলাইকুম। 2 পাট কাপড়কে একটা বাঁশ দিয়ে সাইড পাট করে দিলাম। আমার দিকে বন্ধ সাইড, ঠিক আছে? এই সাইডটা খোলা সাইডটা। এখন ফুট গলার মাপটা নিচ্ছি আমি 6 ইঞ্চি, আর মহলের মাপটাও দিব 6 ইঞ্চি, ঠিক আছে? এরপর এদিক থেকেও 6 ইঞ্চি দিয়ে আমি রাউন্ড করে মিলিয়ে দিলাম। এখন হচ্ছে আমি গলার ছড়া মাপটা নিব 2 ইঞ্চি থেকে 2 সুতা বেশি, সোয়া 2 ইঞ্চির মতো। 1 ইঞ্চি নিব হচ্ছে আমি পিছনে গলাটা, সামনে গলাটা আমি 4 ইঞ্চি দিচ্ছি। তারপর হচ্ছে গোল গলা শেপ করে দিয়ে দিব, ঠিক আছে? এই যে আরও কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, 2 ইঞ্চি 2 সুতা দিচ্ছি, ঠিক আছে? 2 ইঞ্চি থেকে আমি আরও 2 সুতা বাড়িয়ে দিচ্ছি। এরপর হচ্ছে আমি বডি মাপটা নিচ্ছি। বডি মাপটা আমি এখানে 15 ইঞ্চি বডি মাপটা, 4 ভাগের 1 ভাগ 7.5 ইঞ্চি, নিচে হচ্ছে 28 ইঞ্চি দিচ্ছি, 4 ভাগের 1 ভাগ কিন্তু হচ্ছে 7 ইঞ্চি। তারপর হচ্ছে আমি লম্বার মাপটা, টোটাল এখানে লম্বার মাপটা হচ্ছে আসল আমি 11 ইঞ্চি নিচ্ছি, 1 ইঞ্চি এক্সট্রা বেশি নিচ্ছি, ঠিক আছে? টোটাল থাকবে আমার সেলাই করার পরে 10 ইঞ্চি থাকবে, 1 ইঞ্চি এক্সট্রা বেশি নিচ্ছি, টোটাল 11 ইঞ্চি নিচ্ছি। এরপর দাগ অনুসারে কেটে নিচ্ছি। আসলে আপনার বাচ্চাদের ক্ষেত্রে বডির লম্বার মাপটা হচ্ছে মেন, ঠিক আছে? আর গলার মাপটা আর হচ্ছে আর মহলের মাপটা, এই 3টে মাপটাই কিন্তু একদম আপনি অ্যাকুরেট মাপ না নিলে জামাটা নষ্ট হয়ে যাবে। তো আমি এই যে সুন্দর করে কেটে নিলাম। এখন হচ্ছে আমি এখানে চিহ্ন দিচ্ছি বডিটা সেলাই করার জন্য। আর হচ্ছে এখন পিছনে গলাটা সরিয়ে সামনে গলাটা কেটে নিচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যেন আপনার পাশাপাশি অন্যরাও শিখে নিতে পারে, আমি যেন আরও নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহ